জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আইন সংশোধনের মাধ্যমে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক হিসেবে বসানো হয় প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয় আমলাদের। লোকবল সংকটে বিড়ম্বনা বাড়ে নাগরিক সুবিধা পেতে। বুধবার দেশের সিটি ও পৌর কাউন্সিলররা তাদের দায়িত্ব ফিরে পেতে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে জনপ্রতিনিধিরা দাবি জানান স্বপদে ফেরার। জাতীয় সরকার কখনোই উন্নয়ন করতে পারে না স্থানীয় সরকার প্রতিনিধিদের পিছনে ফেলে, কারণ তাদের উন্নয়ন, তাদের সেবা আমরা প্রতিটি দাঁড়ে দাঁড়ে, প্রতিটি দৌড়ে দৌড়ে আমরা পৌঁছে দেই। আমাদেরকে পুনর্বহাল করে দেন। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের সাথে আছি। জনপ্রতিনিধিদের বিকল্প হিসেবে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও সমালোচনা করেন এবি পার্টির এই নেতা। যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা আমলাদের ব্যবহার করেছিল অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, স্বপদে ফিরিয়ে আনা হলে জনপ্রতিনিধিদের হতে হবে জনমুখী। অন্যদিকে শিগগিরই সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আগামীর বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল, সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারবো। আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না। আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে। সরকার পতনের পর মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ১,৮৭৬ জন জনপ্রতিনিধি অপসারিত হন তাদের পদ থেকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।